আলোর উৎসবের আগে এগরার ঐতিহ্যবাহী বাসাবাড়ির কালী পুজোয় প্রস্তুতিতে এখন তুমুল ব্যস্ততা। প্রতি বছর দীপাবলির সময় এগরার বসু চৌধুরী পরিবারের বাসাবাড়ির কালী মন্দিরে ঐতিহ্যবাহী এই পুজোয় অংশ নিতে ভিড় জমান হাজার হাজার মানুষ। প্রায় আড়াই শতাব্দী ধরে হয়ে আসা এই পুজো শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, সমগ্র দক্ষিণবঙ্গের মানুষের কাছে ভক্তি, আস্থা ও চিরন্তন সংস্কৃতির প্রতীক। বহু বড় বাজেটের পুজোর মধ্যেও এই বাসাবাড়ি কালী পুজোর মাহাত্ম্য আজও অটুট। এটা হয়েছে ৩০০ বছর আগে, আমি হিসাব করুন ৭ পুরুষ ধরে যে চলছে। আমাদের ২ জায়গায় জমিদারি ছিল, পিংলা থানা গোবর্ধনপুরে আমাদের জমিদারি এক ছিল, আর এই এগরায় এখানে জমিদারি ছিল। এখানে ১৬-১৭টা মহল ছিল। এই মহলকে নিয়ে এই প্রত্যেকটা মহল থাকতে এখানে আসতো, এখানে পূজা করতো এবং পূজার কাজে অনুষ্ঠানে সব সহায়তা করতো। হ্যাঁ, আর তারা এখানে যে অনুষ্ঠান টনুষ্ঠান হতো সব বিষয়ে তারা সহায়তা করে পুজো চালিয়ে যেত। প্রায় ২৫০ বছর আগে ইংরেজ শাসনকালে শুরু হয় এই পুজো। কথিত আছে, অখণ্ড মেদিনীপুরের পিংলা থানার গোবর্ধনপুর গ্রামের নবকুমার বসু ইংরেজ সরকারের কাছ থেকে সবং, পিংলা এবং পাঁশকুড়া থানার প্রায় ৫০টি মৌজা জমিদারি পান। পরে তিনি পাঁশকুড়ার জমিদার চন্দ্রশেখর বাড়ির কন্যাকে বিবাহসূত্রে হলুদ তেলে ১৬টি মৌজার ১৬ আনা তালুক দানে পান। জমিদারি দেখভালের স্বার্থে নবকুমার বসু এগুলোর আকলাবাদে এসে অস্থায়ী ছাউনির বাসগৃহ তৈরি করেন এবং এখানেই তিনি শুরু করেন দক্ষিণা কালী পুজো, যা পরবর্তীতে বাসাবাড়ি কালী পুজো নামে খ্যাত হয়। তৎকালীন সময়ে ইংরেজ সরকার নবকুমার বসুর নিষ্ঠা ও প্রজাদের প্রতি সদ্ব্যবহারের স্বীকৃতি হিসেবে তাকে চৌধুরী উপাধি প্রদান করেন। এই পরিবার আজও সেই প্রাচীন রীতি মেনে পুজো করে আসছে। সময় পাল্টেছে, কিন্তু পুজোর নিয়ম, নিষ্ঠা ও ঐতিহ্য আজও অপরিবর্তিত। নিয়ম মেনে পুজোর আগে দেবীকে রূপোর মুকুট, সোনার গহনায় সজ্জিত করা হয়। এখানকার বিশেষ আকর্ষণ হলো পাঁঠা বলির প্রথা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে মানত করলে মা মনস্কামনা পূরণ করেন। অন্ধ দৃষ্টি ফিরে পায়, বোবা বাকশক্তি ফিরে পায়, সন্তানহীন মা পুত্র সন্তান লাভ করেন। আর মনস্কামনা পূর্ণ হলেই ভক্তরা পুজোর দিন মায়ের কাছে পাঁঠা বলি দেয়। এই পুজোর অন্যতম বিশেষত্ব হলো নিষ্কুড়ি ভোগ, যা বাড়ির ব্রাহ্মণরাই তৈরি করেন। ভোগ খেতে আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ ভিড় জমান। আগে খড়ের ছাউনির ঘরে পুজো হতো, এখন দুটি সুন্দর মন্দিরে মায়ের পুজো হয়। আগেকার দিনের প্রদীপ ও মশালের আলো আজ জায়গা ছেড়েছে জেনারেটরের লাইটে, তবে ভক্তির আলো একইভাবে জ্বলে রয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।